This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এদিকে নজর আবাসের দিকেও তমলুকে তৃণমূল কর্মীর প্রাসাদোপম 3 তলা বাড়ি আপনাদেরকে দেখাবো। কেন জানেন? আবাস যোজনায় তার নামও রয়েছে। বাড়িটা একবার দেখুন। তৃণমূল কর্মীর বাড়ি থেকে মানে চক্ষু চড়ক গাছ খোদ জেলা শাসকের, যা দেখে আপনারা আশা করি অবাকই লাগছে। বিতর্কের মুখে তৃণমূল কর্মীর দাবি, উত্তর সোনামুই পঞ্চায়েত যেহেতু বিজেপি, তাই তৃণমূলকে বদনাম করতে বারবার আবেদন সত্ত্বেও তার নাম আবাস তালিকা থেকে বাদ যায়নি। অভিযোগ খারিজ করেছে বিজেপি। আর এদিকে বিতর্কের মধ্যেই ওই তৃণমূল কর্মীর নাম আবাস তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা শাসক। আপনারা অ্যাপ্লাই করেছিলেন তো? হ্যাঁ, করা হয়েছিল। এই বাড়িটা কবে তৈরি হয়েছে? এই 1 বছর এখনো হয়নি। আর আমরা আবাস যোজনায় যখন দিয়েছিলাম তখন আমাদের আর্থিক অবস্থা এতটাই তলানিতে ছিল যে তখন আমাদের সত্যিই ঘরটা প্রয়োজন ছিল। প্রথম যখন পঞ্চায়েতে আসছিল সবাই, তখন আমরা না করে দিয়েছি। এমনকি উনি একটা ফর্ম ফিল আপ করে নিয়ে বাবার স্বাক্ষরও নিয়ে গেছেন। যা দেখলো উনি তৃণমূল কংগ্রেসের একজন নেতার নাম আছে, ওনারা আর কাটলেন না, ওনারা রাজনীতি করতে নেমে গেলেন। 18 সাল থেকে 24 সালে মানুষের উন্নতি হতেই পারে, কিন্তু এই উন্নতির সঙ্গে সঙ্গে উনি কোথাও এই নামটা লিখিয়েছিলেন কিনা যে আমার এই আবাস যোজনার আর দরকার পড়ছে না, এরকম কোনো কাগজ যদি না থাকে তাহলে সেটা বার করুন, আর যদি না থাকে সেটা বলুন যে এরকম কোনো কাগজ দেয়নি। বিজেপি নাম বাদ দেয়নি তৃণমূলকে বদনাম করার জন্য, ওই ব্যক্তিকে বদনাম করার জন্য। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আজকে সবাই জানতে পেরে গিয়েছে। আজকে যদি ক্ষমতার হস্তান্তর না হতো 2023 সালে, তাহলে ওই ব্যক্তি ঘর পেত এবং যে তৃণমূলের নেতারা ওই ব্যক্তির নাম লিস্টে রেখেছিল তারাও তাদের বকশিসটা পেয়ে যেত। আচ্ছা, আমাদের রাজ্যে কোনো বড় দুর্ঘটনা ঘটে, মৃত্যু হয়, তারপর কি প্রশাসনের টনক নড়ে? যে ছবি দেখাবো তারপর এই প্রশ্নটা আবার ওঠে। বিপজ্জনক বোর্ড পড়ল এন্টালির কারখানায়। ঘটনাস্থলে যান বিধায়ক স্বর্ণকমল সাহা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। গতকাল রাতে এন্টালিতে পরিত্যক্ত কারখানার একাংশ ভেঙে বিপত্তি, দেওয়াল চাপা পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। সম্পর্কে দাদা ভাই 2 জন ওই পরিত্যক্ত কারখানার নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। দীর্ঘদিন ধরে শরীরী সমস্যা থাকে, সে কারণেই অ্যাসিড কারখানাটি তালাবন্ধ ছিল। গতকাল রাতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কারখানার একাংশ। এটা কি কোনো ডেভেলপার কিনেছিল, মানে প্রমোট করবার জন্য? আমি এটা ঠিক জানি না। আজকে পেপারে পড়ছিলাম যে কোনো একটা বড় ডেভেলপার বোধ এখানে কিনেছে। এই জিনিসটা যারা বাড়িওয়ালা তারা যদি বিক্রি করে দিয়ে থাকে, তাহলে যারা কিনলো তাদেরকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। বিপজ্জনক বাড়ি ভেবে পড়ে থাকবে হবে না। রাস্তার উপর বাড়ি হলে আরও বিপজ্জনক হবে। রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, একটা বিজি রাস্তা, এটা সবসময় গাড়ি ঘোড়া চলে, মানুষ চলাচল করে। যে ভেঙে পড়ে, হুড়মুড় করে ভেঙে পড়ে কেউ আরও লোক নিহত হয়, সেটা তো দেখতে হবে। কিন্তু দায়িত্ব জ্ঞানহীন মনে হচ্ছে যারা বাড়িওয়ালা, তাদের একটা কর্মচারী 2 জন মারা গেল। এবার আমি কি করি? 2টো বাচ্চাকে নিয়ে বলুন, আমি কোথায় যাব? 2টো বাচ্চাকে নিয়ে? আমার 2টো বাচ্চাকে ছেড়ে দিয়ে আমাকে চলে গেছে। কে খাওয়াবে আমাদেরকে? কে দেখবে আমাদেরকে বলুন? আমার স্বামী ছিল, যা করে আমাদের কাজ করে খাওয়াতো। এখন উনি নেই, আমাকে কে দেখবে? এক আঙুলের চাপে উঠে যাচ্ছে নতুন রাস্তা, উঠে যাচ্ছে পিচ, কাঁকড় সব। এমনই ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের সদর এলাকার শহীদ মোড় থেকে হাসপাতাল পর্যন্ত। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এলাকাবাসী। তৃণমূল নেতার থেকে সামগ্রী কেনার অভিযোগ বিজেপির। 2 দফায় রাস্তা সংস্কারের জন্য 1 কোটি টাকা বরাদ্দ হলেও নিয়ম না মেনে কাজ হচ্ছে না, অভিযোগ এলাকাবাসীর। সাধারণ মানুষের ক্ষোভ দেখে রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখতে যান প্রশাসনিক আধিকারিকরা। জেলা শাসকের নির্দেশে তদন্ত করে জেলা শাসকের কাছে রিপোর্ট পাঠাবে ব্লক প্রশাসন। দেখলো, আমরা অভিযোগ জানালাম রাস্তার কাজ ভালো হচ্ছে না, সব লুট মানে পয়সা দিতে হচ্ছে বলে অনেক দলকে না ভালোভাবে করে হচ্ছে, ভালোভাবে রাস্তা হচ্ছে না। দুর্নীতির একটা অভিযোগ উঠে, যেখানে স্যার 1/2 ইঞ্চি করে দেখা যাচ্ছে যে 1/2 ইঞ্চি করে স্যার পিচিং হচ্ছে আর ঢালাইয়ের উপরে পিচ করা হচ্ছে। স্যার যদি সেরকম অভিযোগ থাকে তাহলে সেটা আমাদের যে টেকনিক্যাল পার্সন আছে
তার থ্রু দিয়ে আমরা দেখে নিচ্ছি। তৃণমূল নেতা নাকি ওকে বালি সাপ্লাই করছে, গিট্টি সাপ্লাই করছে। আশ্চর্য ব্যাপার, একজন ঠিকাদার ঠিকাদারি করবে, সেই ঠিকাদার কোথা থেকে মাল কিনবে না কিনবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যবসায়ের মধ্যে পড়ে সেটা। সে তৃণমূলের নেতার কাছ থেকে সেটা কিনতে পারে, তৃণমূলের নেতার কাছ থেকে বালি কিনবে, গিট্টি কিনবে, সেটা কিনে নিয়ে পাথর কেনার পরে সেটা নিম্নমানের কাজ করবে, সেটা হরিশ্চন্দ্রপুরের মানুষ মেনে নিতে পারবে না। শুনেছি দুর্নীতির কথা, তবে জানি না কারা বা কি করছে। তবে গ্রামবাসীর যেটা কথা, তা কথা মতন প্রশাসনিক লেভেল থেকে জয়েন্ট বিডিও সাহেব ব্লক থেকে নাকি পাঠিয়েছিলেন, জয়েন্ট বিডিও সাহেবরা এসেছিলেন, দেখে গেছেন। আমি বলবো যেন দেখে শুনে কাজটা যেন খুব ভালো করে হয়,